প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্সের দ্বিতীয় বর্ষে 2008, 10 এবং 12 সালে আসছে। অঙ্কটা হলো যে প্রিপেয়ার এ বিভেরিয়েন্ট ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ফলোইং ডাটা। অর্থাৎ বিভেরিয়েন্ট নির্ণয় করতে বলছে, যে বিভেরিয়েন্ট নির্ণয় করতে বলছে দ্য ফলোইং ডাটা রিপ্রেজেন্ট দ্য মার্কস ইন বিজনেস ম্যাথমেটিক্স। অর্থাৎ ব্যবসায় গণিতের উপাত্তগুলো এবং ব্যবসায় পরিসংখ্যানের বিজনেস স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানের 13টা স্টুডেন্টের ব্যবসায় গণিত এবং ব্যবসায় পরিসংখ্যানের উপাত্তগুলো নিচে দেওয়া আছে। তো ব্যবসায় গণিতকে বিজনেস ম্যাথমেটিক্স ব্যবসায় গণিতকে x দ্বারা প্রকাশ করা হয়েছে, ব্যবসায় পরিসংখ্যানকে y দ্বারা প্রকাশ করা হয়েছে। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে বিভেরিয়েন্ট নির্ণয় করতে বলছে। তো আমরা এই তথ্যগুলো দিয়ে বিভেরিয়েন্ট নির্ণয় করব। তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে এই এক্সটা হচ্ছে যে বিজনেস ম্যাথমেটিক্স এর, আর ওয়াইটা হচ্ছে যে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর। এই কতগুলো হচ্ছে কতগুলো হচ্ছে সবগুলো বিজনেস ম্যাথমেটিক্স এর, আর নিচের এই কতগুলো হচ্ছে সবগুলো বিজনেস স্ট্যাটিস্টিক্স এর। তো এখন আমরা এখানে সর্বপ্রথম বিজনেস ম্যাথমেটিক্স যেহেতু দেওয়া আছে পরে, তা আমরা সর্বপ্রথম বিজনেস ম্যাথমেটিক্স দিয়ে অঙ্কটা করব। দেখো এখানে হিয়ার লেখার আগে আমরা এখানে লিখি ফর, অর্থাৎ বিজনেস ম্যাথমেটিক্স এর জন্য ফর বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্স তো দেখো হিয়ার হাই স্পিড, অর্থাৎ সর্বোচ্চ মান আমাদের কত এখানে দেখে নিতে হবে। তো আমরা 32, 15 এভাবে আমাদের সর্বোচ্চ মান আমাদের কত, আমাদের সর্বোচ্চ মান 62। এই যে সর্বশেষে দেখা যাচ্ছে আমাদের সর্বোচ্চ মান 62, তাহলে এটা 62 লোয়েস্ট ভ্যালু। লোয়েস্ট ভ্যালু ওই লাইনে আমাদের সর্বোচ্চ লোয়েস্ট ভ্যালু কত, আমাদের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দেখা যাচ্ছে আমাদের 15, সর্বনিম্ন মান আমাদের 15। তাহলে রেঞ্জ বের করতে হবে বা পরিসর, রেঞ্জ এটা থেকে এটা বাদ দিতে হবে। 62 থেকে 15 যদি আমাদের চলে যায় তাহলে আমাদের থাকে আর 47। 62 থেকে 15 চলে গেলে আমাদের থাকে 47। তো আমরা রেঞ্জ নির্ণয় করে ফেলছি। এবার আমরা ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করব, শ্রেণী ব্যবধান যেটাকে বলা হয় ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করব। তো দেখো ক্লাস ইন্টারভ্যাল আমরা নির্ণয় করব কিভাবে, উই নো, আমরা যদি উই নো ক্লাস ইন্টারভ্যাল সমান আমরা জানি যে সূত্রটা রেঞ্জ আর নিচে হবে 1 প্লাস 3.322 লগ n। এই সূত্রটা হচ্ছে যে ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান নির্ণয়ের সূত্র। এখানে বাংলা শব্দটা হচ্ছে যে শ্রেণী ব্যবধান, বাংলা শব্দটা লিখে দিলাম ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান নির্ণয়ের সূত্র। দেখো রেঞ্জটা আমাদের এখানে কত, রেঞ্জটা হচ্ছে যে 47 আর 1 প্লাস 3.322 লগ, দেখো n এর মান এখানে আমাদের এখান থেকে 32, 15, 21 এভাবে করে নিলে আমাদের মানটা হবে যে 13। তাহলে লগ n সমান সমান 13। দেখো আমরা আগে ক্যালকুলেটর করতে আমরা এখানে উপরে 47 যেভাবে সেভাবে লিখলাম, আর নিচে লিখব 1 প্লাস 3.322 লগ, ক্যালকুলেটরে লগ 13 মান আমরা বের করি। তো লগ 13 মান আমরা যদি বের করি তাহলে আমাদের লগ 13 মান আসে 1.1139। লগ 13 মান আসে 1.1139, এটা লগ 13 মান। তারপর এবার আমরা গুণের কাজ আগে করে 47 আর নিচে 1 প্লাস এই দুটোটাকে আমরা যদি গুণ করে নিই, তারপরে এই দুটোটাকে আমরা গুণ করলে আসবে আমাদের রেজাল্ট 3.7003। 3.7003, তাহলে 1 এর সাথে যোগ করে নিলে আমাদের আসবে 4.7003, উপরে হলো 47। এখন তারপরে এই দুটোটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 9.99 অর আমাদের কাছাকাছি মান। আমাদের এখানে ব্যবধানটা দশমিক বা ভগ্নাংশে নেওয়া যাবে না, ব্যবধানটা আমাদের একটা পূর্ণ সংখ্যা নিতে হবে। তো আমরা এখানে 10 এর কাছাকাছি হয় 9.99, তাহলে আমরা 9.99 না লিখে আমরা সরাসরি 10 লিখে দিলাম। তাহলে আমাদের দেখা গেল যে কি বিজনেস ম্যাথমেটিক্সে
বিজনেস ম্যাথমেটিক্সের শ্রেণী ব্যবধান হলো 10। আমাদের বিজনেস ম্যাথমেটিক্সের শ্রেণী ব্যবধান 10। এবার আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বের করে নিব। বিজনেস স্ট্যাটিস্টিক্সের আমরা শ্রেণী ব্যবধানটা বের করে নিব। তারপর আমরা এখানে শুধুমাত্র বিজনেস স্ট্যাটিস্টিক্স লিখব। স্ট্যাটিস্টিক্স লিখতেছি এখানে। এটা প্রত্যেকটা হচ্ছে y। এখানে হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু আমরা বের করে নিব, রেঞ্জ বের করে নিব। তারপর আমরা এবার বিজনেস স্ট্যাটিস্টিক্স এর বের করতেছি। বিজনেস স্ট্যাটিস্টিক্স এর হাইয়েস্ট ভ্যালুটা আমাদের এখানে কত? হাইয়েস্ট ভ্যালু এখানে আমাদেরকে খেয়াল করা যে 92, এই যে 92 আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 92, আর আমাদের লোয়েস্ট ভ্যালুটা কত? সর্বনিম্ন মানটা আমাদের খেয়াল করে এখানে সর্বনিম্ন মানটা আমাদের এখানে আছে 40। তাহলে আমরা বিয়োগ করলে হবে 2 আর 5 52 মান। তাহলে আমাদের রেঞ্জ কত দাঁড়ালো? 52। তাহলে আমরা এখানে 47 পরিবর্তে আমরা লিখব যে 52। তাহলে আমাদের আগে সবগুলো ঠিক আছে। আমরা ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধানের সূত্রটা জানি যে রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 log n। তাহলে রেঞ্জ জায়গায় রেঞ্জ লিখলাম, এটা লিখলাম, আর n তো এখানেও কোন লিখলে উপাত্ত হয় আমাদের 13টা, বা আমাদের এখানে বলেই দিচ্ছে 13 জন স্টুডেন্টস বা ছাত্রছাত্রী। তাহলে আমরা আমাদের এইভাবে ঠিক সবকিছু আগের মতো, শুধু এখানে 47 এর জায়গায় লিখে দিব। এখানে রেঞ্জটা 52 উপরে লিখলাম, 52 এখানেও লিখলাম 52, আগেরটা সবকিছু ঠিক আছে, এখানেও লিখলাম 52। এখন আমরা যদি ভাগ করি 52কে 4.7003 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের আসে 11.06। আমাদের আসে 11.06। এখন আমরা অঙ্কটা সুন্দরের জন্য কাছাকাছি একটা মান নিব। খেয়াল করো, আমরা যদি 10 ধরি, তাহলে 10টা ধরলে পরিসর 10 ধরলে অনেক সুন্দর দেখা যায়। আমরা পরিসরটা ব্যবধানটা আমরা সাধারণত ধরবো 5, 10, 15 এভাবে ধরলে অঙ্কগুলো সুন্দর দেখা যায়। এখন আমাদের এই 11.06 কিন্তু এখানে আছে, তার কাছাকাছি আমরা যদি 10 ধরি করলে অঙ্কটা সুন্দর হবে। অঙ্ক করার সুবিধার্থে আমরা 10 ধরে নিলাম, অথবা 11.06 or 10। তাহলে আমাদের বিজনেস ম্যাথমেটিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স দুটোটা শ্রেণী ব্যবধান আমরা পেয়ে গেছি। এখন আমরা নির্ণয় করব বি ভেরিয়েট। দেখো, আমরা এখানে বি ভেরিয়েট নির্ণয় করতে হলে আমাদেরকে একটা ঘর তৈরি করতে হবে। সর্বপ্রথম আমরা এখানে টেবিল ফর, এটা প্রশ্ন, এটা লেখা হবে না, আমরা প্রশ্নটা অঙ্ক করার সুবিধার্থে প্রশ্নটা লিখে রেখে দিছি, আর সবগুলো আমরা মুছে ফেলছি। টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন, এখন আমরা ঘরটা করতেছি। এখানে খেয়াল করো, আমরা প্রত্যেকটা ব্যবহার করতেছি। প্রত্যেকটা হচ্ছে যে এখানে আমাদের ছিল যে কি, এক্সটা ছিল বিজনেস ম্যাথমেটিক্স, আমরা এক্স বিজনেস ম্যাথমেটিক্স, আর ওয়াইটা আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স, আমরা ওয়াইটা বিজনেস স্ট্যাটিস্টিক্স লিখলাম। এখন দেখো, এক্সটা বিজনেস ম্যাথমেটিক্স, ওয়াইটা বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই মানগুলো হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স এর, আর এই মানগুলো হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স এর। এখন বিজনেস ম্যাথমেটিক্স এর আমরা জানি যে বিজনেস ম্যাথমেটিক্স এর আমাদের সর্বনিম্ন মান ছিল 15, আর বিজনেস স্ট্যাটিস্টিক্স এর সর্বনিম্ন মান হলো 40। তাহলে আমাদের উপরের ঘর, এই যে এক্সটা হলো যে এই ঘরগুলা, আর এই ওয়াইটা হলো যে এই নিচের ঘরগুলা। তাহলে আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স সর্বনিম্ন মান আমাদের 40, বিজনেস স্ট্যাটিস্টিক্স এই যে ওয়াই সর্বনিম্ন মান আমাদের এখানে কত? 40। তাহলে আমাদের এই ওয়াই এর ঘর আমাদের এটা। তাহলে আমরা এক্সক্লুসিভ মেথডে আমরা করেছি 40 থেকে 50, 10 ব্যবধান ছিল আমাদের, 10 ব্যবধান, ক্লাস ইন্টারভাল ছিল 10, 10 ব্যবধান। তাহলে আমরা 40 থেকে 50 লিখলাম, 50 থেকে 60 লিখলাম। খেয়াল করো,
এই যে এই কোণা এবং এই কোণা যদি মিলে যায় তাহলে আমরা জানি যে এই কোণটা হলো এই কোণা মিললো, এটা এক্সক্লুসিভ মেথডে। আর আরেকটা হলো যে 40 কে বাদ দিয়ে এক্সক্লুসিভ মেথড মানে বহির্ভূত পদ্ধতি, 40 কে বাদ দিয়ে 41 42 43 44 45 46 47 48 49 50, তাহলে 10 আর 40 কে বাদ দিয়ে করতে হবে। তাহলে 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। আমাদের সর্বোচ্চ মান ছিল এখানে 92, তাহলে 92 এখানের ভিতরে আছে। আর এক্সটা আমাদের বিজনেস ম্যাথমেটিক্স ছিল, এক্সটা আমাদের সর্বনিম্ন মান ছিল কত, এক্স এর মান সর্বনিম্ন মান ছিল 15। তাহলে আমরা অঙ্কটা লিখতেছি 15 থেকে 10 ব্যবধান 25, হ্যাঁ 25 থেকে 10 ব্যবধান 35, 35 থেকে 10 ব্যবধান 45, 45 থেকে 10 ব্যবধান 55, 55 থেকে 10 ব্যবধান 65, 65 থেকে 10 ব্যবধান 75। আমাদের সর্বোচ্চ মান ছিল 62। তাহলে আমাদের সর্বোচ্চ মান যেহেতু 62 আছে, তাহলে তো আমাদের এই ঘর লাগতেছে না, এই ঘর না করলেও হবে। আর ঘরগুলো বের করার একটা পদ্ধতি আছে, আচ্ছা সেটা অন্য একটা ক্লাস আমরা বলে দিব। হ্যালো, আমাদের সর্বোচ্চ মান আমরা বের করে ফেলছি 55 থেকে 65, আমরা সারণীটা সাজাই ফেলছি। এখন আমাদের খেয়াল করতে হবে এখানে আছে কত, বি ভেরিয়েটটা কিভাবে নির্ণয় করতেছি, এখানে আছে 32, x আছে 32, তাহলে আমাদের x এর ঘরটা হচ্ছে এই ঘরগুলা আর y এর ঘরটা হচ্ছে এইগুলা সারিটা। এখন x আছে 32, তাহলে 32 এর অবস্থান আমাদের এই ঘরে, 25 থেকে 35 আমাদের এই ঘরে 32 এর অবস্থান। তাহলে 32 এর দাগ দিয়ে রাখলাম আমরা, দাগ দিয়ে রাখলাম 32, আর এখানে আছে কত 75, y আছে 75, তাহলে 75 এর অবস্থান কোথায়, 75 এর অবস্থান এই ঘরে। তাহলে এই ঘর এবং এই ঘর, এই দুটোটা ঘর মিলিত হচ্ছে, এই যে এই ঘর এবং এই ঘর এদিক থেকে যাবে এবং এদিক থেকে নামবে, তাহলে মিলিত হচ্ছে 75 শেষ। এরপরে আছে খেয়াল করো 15 এবং 48, তাহলে x আছে 15, x হচ্ছে 15 এই ঘর, x হচ্ছে 15 এই ঘর এবং 48 আছে, 48 এর অবস্থান কোথায় এই ঘরে, তাহলে এই দিক থেকে যাবে এখানে আর এই দিক থেকে নামবে এখানে, তাহলে এই যে এক দাগ দিলাম। তারপর আছে কত 21 এবং 54, x আছে 21, x এর দিকে খেয়াল করো, x হলো যে আমাদের এই সারি কোন সারিতে x 25, তাহলে 25 এখানেও আছে এখানেও আছে। আমরা জানি যে এক্সক্লুসিভ মেথডে প্রথমটাতে ধরতে হয় না, দ্বিতীয়টাতে ধরতে হবে। তাহলে সরি 21, আমাদের 21 আছে, তাহলে 21 এর অবস্থান আমাদের এই ঘরে, 21 এর অবস্থান আমাদের এই ঘরে, আর নিচে ঘর আছে 54, y আছে 54, আমাদের দেখো 54 ঘর আছে এটা, এই যে 21 এর অবস্থান এখানে আর 54 ঘর আছে এটা, তাহলে এই দিক থেকে যেতে হবে আবার উপর থেকে নামতে হবে, এদিক থেকে গেলে এখানে, উপর থেকে নামলে এখানে, হ্যাঁ এদিক থেকে যাচ্ছি এবং উপর থেকে নামলে আমরা এই ঘর পাই। তারপর আছে আমাদের 27, x আছে আমাদের 27, তাহলে x এর সারিটা হচ্ছে আমাদের এই ঘর, তাহলে 27 এর অবস্থানটা আছে এই ঘরে, তাহলে 27 এখানে, আর y টা আছে 70, 70 এর অবস্থান এই ঘর এবং এই ঘর। আমরা জানি যে এই এইভাবে থাকলে নিচের ঘরটা ধরতে হবে, 70 এটা ধরা যাবে না, 70 এটা ধরো, তাহলে এই ঘর এবং এই ঘর, তাহলে এই ঘর থেকে উপর থেকে নামবে আর এখান থেকে পাশে যাবে, তাহলে পাশে গেলে এই ঘর পাওয়া যায়, উপরের ঘর বরাবর আমরা দেখলাম এই যে 70। তারপর আছে কত 58, 58 এখান থেকে x এর ঘর 58, 58 খেয়াল করে দেখো আমাদের 58 আছে এই ঘরে, 58 আছে এখানে, আর নিচে আছে 92, এই যে 92 এখানে খেয়াল করো, এই যে 92 এই ঘরে, তাহলে এদিক থেকে যাবে এবং এদিক থেকে নামবে, এদিক থেকে নামলে আর এদিক থেকে গেলে হয় এই ঘর, ঠিক আছে। আর আরেকটা খেয়াল করো, তারপর আছে কত 58, তারপর আছে 37 এবং 53, খেয়াল করো 37 এর অবস্থান কোথায় আমাদের, 37 আমাদের x এর মানটা আছে 37 এর অবস্থান এখানে এবং 53 আছে, তারপর এখানে আছে 37 আর এখানে আছে 53, এদিক থেকে 53, তাহলে এদিক থেকে নামবে এবং এদিক থেকে আসবে, তাহলে এই যে এই ঘর, ঠিক আছে। তারপর আছে 47, আমাদের এখানে আছে কত 47, এই 47 এর অবস্থান এখানে কত, এখানে 47 আর এখানে আছে কত 74, তাহলে এদিক থেকে 47, এই 47 এর ঘর এখানে আর এখানে 74 এর ঘর এটা, তাহলে এদিক থেকে যাবে এদিক থেকে নামবে, দেখলাম। তারপর আসে দেখো এখানে আছে 58, এখানে আছে 85, তাহলে 58 এর ঘর কোথায়, 58 এর ঘর এখানে আছে, 58 এর ঘর এটা, আর 85 এর ঘর খেয়াল করো, 85 এর ঘর আমাদের হলো এটা, তাহলে 58 এবং 85, 58 এবং 85 এই লাগবে। তারপর আছে 46 এবং 65, 60 46,
তারপর ৬৩০ ঘর আমাদের এখানে, এবং ৬৫ ঘর আমাদের এটা এদিক থেকে নামবে। তারপর আছে কত আমাদের ৫০ এবং ৬২। ৫০ এর অবস্থান এখানে কোথায়? ৫০ এর অবস্থান আমাদের এই ঘরে, আর নিচে ৬২। ৬২ এর অবস্থান কোথায়? আমাদের এখানে। ওই দিক থেকে উপর থেকে নামবে নিচে দিকে এই। তারপর আছে ৪০ এবং ৪৩। ৪০ এর অবস্থান আমাদের এখানে, আর ৭৩ এর অবস্থান আমাদের এই যে এই ঘরে। তারপর এই। তারপর আছে আমাদের ৫৪ এবং ৭৭। ৫৪ তারপর আমাদের তারপর ৫৪ ঘরটা কোথায়? এখানে। আর ৭৭ ৭৭ এর ঘরটা আমাদের কোথায়? এখানে। এই যে ৭৭, হ্যাঁ, তাহলে এদিক থেকে নামবে এবং এদিক থেকে যাবে এই যে এই ঘর। তারপর আছে ৬২ এবং ৪০। খেয়াল করো ৬২ এবং ৪০। ৬২ ঘর আমাদের এটা, এবং ৪০ এর অবস্থান আছে যে এখানে উপরে। তাহলে উপর থেকে এদিক থেকে যাবে এবং এদিক থেকে নামবে। আমাদের এখানে আরেকটা ঘর আগে রেডি করতে হবে। তোমরা আগে এই ঘরটা নিয়ে নিবা, এখানে খেয়াল করতে হবে আমাদের আগে ঘরটা করে নিবা। এখানে লিখতে হবে টোটাল, এখানেও লিখতে হবে টোটাল। কারণ এখানে আছে আমাদের ২, এদিক থেকে ২, এদিক থেকেও ২, এদিক থেকে এই ঘরে আছে ২, এদিক থেকে এই ঘরে ২, ৩, ৩ দিয়ে ৫, এদিক থেকে আছে ১, এদিক থেকে আছে ১, হ্যাঁ, আবার এদিক থেকে আছে আমাদের টোটাল করে ২, এদিক থেকেও ২, এদিক থেকেও ২, এদিক থেকে ৪, এদিক থেকে ৩। তাহলে খেয়াল করো আমরা যোগ করলে কত হয়? ২, ৪, ৬, ১০, ১৩। আমাদের তো হোল স্টুডেন্ট ছিল ১৩। আবার এদিক থেকেও ১৩ হয় কিনা দেখো, ২, ৪, ৬, ৬ এবং ২, ৪, ৬, ৫ কত হলো? ১১, ১১, ১২, ১৩। তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট এটাই আমাদের বিবেরিয়েট। এই পদ্ধতিতে তোমরা পাঠ্য অঙ্কগুলো বিবেরিয়েট করবার চেষ্টা করবা। ঠিক আছে।